সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর আত্রাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠের শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আব্দুল মজিদ মল্লিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। জুলাই আন্দোলনের শক্তিকে বুকে ধারণ করে নতুন এক বাংলাদেশ গড়ার তৃপ্ত শপথে ঐক্যবদ্ধ হল নওগাঁর আত্রাইবাসী। সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে মূলমন্ত্রকে সামনে রেখে শনিবার সারা দেশের মতো আত্রাই উপজেলাতেও অনুষ্ঠিত হল জুলাই পুনর্জাগরণ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠান। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই আয়োজনে ছিল লাখো কণ্ঠে শপথপাঠ, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, জুলাই আন্দোলনের শক্তিকে বুকে ধারণ করে নিজের স্বার্থে নয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের কাজ করে যেতে হবে। নারীর অধিকার ও সুরক্ষার উপর জোর দিয়ে তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারীকে পিছনে ফেলে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। তাই নারীদের সুরক্ষা, শিক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে আমাদের সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল জুলাই আন্দোলনে শহীদ হওয়া এক পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া। এ সময় জুলাই আন্দোলনের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। এরপর উপস্থিত সকলে মিলে নতুন সমাজ গঠনে একযোগে শপথ বাক্য পাঠ করেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খবিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, যুব উন্নয়ন অফিসার SM নাসির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলা সুরের মোহনার শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক অফিসের পক্ষ থেকে একটি সেবা মেলারও আয়োজন করা হয়। কাজী উপমা মিম, দৈনিক খোলা চোখ।